হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, সবার মনস্কামনা পূর্ণ করে। জানো তোমরা রিডিং দেখতে হলে কি করতে হয়? আজকে রিডিংটা করব তোমাদের জন্য। যে তোমাদের যাকে তোমার পাবার ইচ্ছে, যাকে তুমি পেয়েছো, যে মানুষটার সাথে তুমি রিলেশনে আছো, যাকে পেয়ে তুমি হয়তো মনে মনে এটা ভাবছো, যাকে পেয়েছি সে মানুষটি কেমন, ঠিক আছে, তার সাথে আমার সারাটা জীবন কেমন কাটবে, নানান কিছু প্রবলেম তোমার জীবনে হয়তো প্রশ্ন আসছে। তুমি মনে মনে প্রশ্ন করছো কিন্তু উত্তরটা পাচ্ছ না। তবে দেখবো সেই মানুষটা কেমন তোমার জন্য, ঠিক আছে? গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। তিনটে কার্ড অলরেডি চলে এসছে। চারটে, আর একটা কার্ড, একটা কার্ড নেব। তিনটে কার্ড এসছে। আচ্ছা, যেগুলো দিয়েছে ডিভাইন আমি সেইগুলো নেব, একটাও ফেলবো না বা ছেড়ে দেব না বা রেখে দেব না, ঠিক আছে? কার্ড তো আমার লাগবেই। আমি 10টা 11টা কার্ড নিই, সেখানে আমি দেখতে পাচ্ছি সে তোমাকে পেয়ে তুমি চাইছো যে মানুষটাকে আমি পেয়েছি, সে মানুষটি কেমন হবে, তার সাথে আমার রিলেশনটা কি ঠিক থাকবে, তার সাথে কি আমার কোনো কিছু নিয়ে প্রবলেম হবে, তার সাথে আমার জীবনটা সুন্দরভাবে কাটবে কি, ঠিক আছে? এখানে দেখো তোমার জন্য সে তোমাকে পেয়ে গর্ববোধ করছে, ঠিক আছে? 6 অফ পেন্টিকেল, 6 অফ পেন্টিকেলটা এটা হচ্ছে একটা এমন একটা কার্ড, এটা যে তুমি যেটা মন দিয়ে চেয়েছিলে সেটা তো তুমি পেয়েছো, বাট পাবার পরেও তোমার মনে হচ্ছে যে মানুষটি কেমন, তোমাকে হেল্প করবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে নিয়ে সে কি গর্ববোধ করবে, তোমার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের অ্যান্সার গুলো তুমি পেতে চাইছো, ঠিক আছে? যাকে তুমি পেয়েছো বা যে আপনাকে পেয়ে বা তোমাকে পেয়েছে, সে কি ভাবছে? সে এটাই ভাবছে তোমাকে পেয়ে সে গর্ববোধ করছে। তোমার মনের উইশগুলো অবশ্যই পূর্ণ হবে। তার এত অর্থ আছে, তার এত মন বড় আছে, সে তোমাকে, জানি না তোমাদের রিলেশনটা কেমন, বাট আমি বলবো তোমাদের রিলেশনটা মানে ভীষণ ভীষণ ভাবে শক্তপোক্ত, ঠিক আছে? তোমাদের রিলেশনটা কখনোই ভাঙবে না।
সেই মানুষটি, যে মানুষটা তুমি পেয়েছো, তাকে নিয়ে তুমি গর্ববোধ করবে। তোমার কি চাই, তোমার রিলেশনটা এত সুন্দর একটা রিলেশন, যেটা মানুষ দেখলে মানে তোমাদের নিয়ে মন্তব্য করবে, তোমার ভাগ্য নিয়ে কথা বলবে। কারণ তোমার ভাগ্যে এত ভালো মানুষ তুমি পেয়েছো। বাট এটা নয় যে তুমি ভালো নয়, তুমি ভালো জন্যই তোমার লাইফে একজন ভালো মানুষ এসেছে। দেখো, আমরা যেমন, আমরা কিন্তু তেমন মানুষের সাথেই চলাফেরা করি। বাট এটা খেয়াল করে দেখবে, যদিও অনেকের কথাটা শুনতে খারাপ লাগবে, দেখো আমরা যদি সাধারণ মানুষ হয়ে থাকি, তবে আমরা সাধারণ মানুষকেই খুঁজে বেড়াই, সাধারণ মানুষের সাথেই চলাফেরা করি। আমরা কিন্তু হাই লেভেলের লোকের সাথে কোনো চলাফেরা করতে যাই না, মিশতে যাই না, তাদের কথা আমরা কল্পনাও করি না। তাদের নিয়ে আলোচনা করি, বাট কিন্তু তাদের সাথে যে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট হবে, সেটা কিন্তু আমরা কখনো ভাবি না। আমি যেমন মধ্যবিত্ত, তেমন মধ্যবিত্ত মানুষের সাথেই আমাদের চলাফেরা, ওঠা বসা থাকে। দেখো, এমনও হতে পারে যে তুমি গরিব মানুষ, কিন্তু তোমার ভাগ্যে এত ধন সম্পদের মানুষ তোমার জীবনে এসেছে। সেক্ষেত্রে তুমি কি বলবে যে আমি তো গরিব মানুষ, তাহলে আমি এত বড় হাই ফ্যামিলিতে কি করে এলাম? এটারও লজিক আছে। এটা তোমার মন মানসিকতা অনেকটাই বড়। তুমি ভেতর থেকে সেটা ফিল করেছো। হয়তো পূর্বজন্মের তুমি কোনো ভালো ঘরের মানুষ ছিলে, হাই লেভেলের ঘরের কোনো সন্তান ছিলে, এই জন্মে তুমি হয়তো গরিব ঘরে জন্ম নিয়েছো। বাট ভাগ্যটা তো তোমার কেউ কেড়ে নিতে পারবে না। ভাগ্যে তোমার যেটা আছে সেটা তো তুমি অবশ্যই পাবে। এটা নয় যে আমি গরিব জন্য হাই ফ্যামিলিতে আমি যেতে পারবো না, যেতে পারবো, কিন্তু আমরা সেটা ভাবি না। আমরা যেমন তেমন মানুষ খুঁজে বেড়াই, সেরকম মানুষের সাথেই চলাফেরা করি। এটা আমি বলবো না যে আমরা সাধারণ জন হাই লেভেলের মানুষের সাথে কি চলাফেরা করতে পারবো না। হ্যাঁ, কেন পারবো না? হাই লেভেলের কারোর সাথে যদি সম্পর্ক থাকে, কারো যদি ফ্যামিলি হাই লেভেলে হয়ে থাকে, দেখা গেল আমি গরিব, আমার ফ্যামিলি অনেক হাই লেভেলের, তবে তাদের সঙ্গে তো আমার রিলেশনটা থাকবেই না, সেটা তো ভাঙবে না। তবু দেখবে তার মধ্যে একটা কিন্তু থেকে যাবে। সেখানে যেতে একটু লজ্জা লাগবে, সেখানে যেতে একটু মনের দিক থেকে একটু অন্যরকম ফিলিংস হবে। দেখবে আমি যে কথাটা বললাম, আমি কিন্তু কোনো খারাপের জন্য কথাটা বললাম না, আমি মনের ব্যাপারটাকে বোঝানোর জন্য বললাম, যে মন, আমাদের অন্তর আত্মা, অন্তর আত্মা যেটা চায় আমরা সেভাবেই চলি। এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। ইভেন তোমার গর্ববোধ হচ্ছে যে তুমি একজন ভালো মানুষকে পেয়েছো, বা সেই মানুষটা, যে মানুষটা তোমাকে পেয়েছে, সেও হয়তো তোমাকে নিয়ে গর্ববোধ করছে, কারণ তুমি একজন ভালো মানুষ। ঠিক আছে, তুমি হয়তো দুঃখী মানুষ, তোমার হয়তো এমন কিছু প্রয়োজন যেটা তুমি ম্যানিফেস্ট করেছো, সেটাই হয়তো ইউনিভার্স তোমাকে দিতে চলেছে। যে ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাকে দেখা যাচ্ছে তোমার লাক ফেভার করছে। আমাদের ভাগ্য, আমরা সব সময় ভাগ্যকে নিয়ে চিন্তা করি যে ভাগ্যে কি আছে।
আমরা যা কর্ম করব সেটাই আমাদের ভাগ্যে আছে। ঠিক আছে, এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে, কোনো টার্গেট, ঠিক আছে, কোনো টার্গেট তোমার ফুলফিল হতে চলেছে। তুমি যদি মনে করো যে মানুষটি ভালো তবে ভালো, মানুষটি খারাপ তবে খারাপ, তোমার অন্তরাত্মা কি বলছে সেখানে তুমি প্রশ্ন করো, অ্যান্সার তুমি অবশ্যই পাবে। আর যে মানুষটা তোমার জীবনে এসেছে বা তোমার জীবনে আসছে বা তোমার জীবনে তুমি তাকে গ্রহণ করেছো, সেক্ষেত্রে সেই মানুষটি কিন্তু তোমার জন্য পারফেক্ট। ঠিক আছে, তুমি সেই মানুষটাকে নিয়ে গর্ববোধ করতে পারবে, তোমাকে নিয়েও সে গর্ববোধ করবে, কারণ তোমরা একে অপরের জন্য সৃষ্টি হয়েছ, তোমাদের কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে, এখানে স্ট্রেংথের কার্ড এসছে, স্ট্রেংথ, এই কার্ডটা নতুন সলিউশন, নতুন করে হয়তো তোমার লাইফে কেউ এসেছে, তার জন্য তুমি চিন্তা ভাবনা করছো যে মানুষটি কেমন। এই স্ট্রেংথের কার্ডটা বুঝিয়ে দিচ্ছে যে সে মানুষটি খুবই ভালো। ঠিক আছে, এখানে তোমারও কিন্তু মনের মধ্যে এটাই আসছে যে মানুষটি সত্যি ভালো, তাকে নিয়ে গর্ব করা যায়। সে মানসিকভাবে বলো, শারীরিকভাবে বলো, অর্থনৈতিক দিক থেকে বলো, সব দিক থেকে মানুষটি ভালো, তাকে নিয়ে গর্ববোধ করা যায়। ইভেন আমি এটাই বলবো যে নির্দ্বিধায় তুমি মানুষটাকে মেনে নিতে পারো, তোমার রিলেশন অবশ্যই সঠিক হবে। এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, দেখো ওই যে ভাগ্য, আমি বলেছি ভাগ্য ঘুমিয়ে থাকে। ঠিক আছে, তাই তোমার ভাগ্য এটা হচ্ছে একটা চক্র। ঠিক আছে, এটা একটা চক্র, ভাগ্য চক্র। ঠিক আছে, ভাগ্য চক্র যখন কারো ঘোরে তখন দেখবে মানে তুমি যেটা ধরবে সেটাতেই সফলতা পাবে। সেটা তোমার রিলেশন হতে পারে, অর্থনৈতিক দিক হতে পারে, বিজনেস দিকে হতে পারে, জবের দিক হতে পারে, যেদিকে তুমি এগিয়ে যাবে সেদিকেই তুমি সফলতা পাবে, কারণ দ্য ওয়ার্ল্ড, তোমার লাক এখন ফেভারে আছে। ইউনিভার্সের আশীর্বাদ তোমার মাথার উপর আছে, তোমার সময়টা এখন থেকে খুব ভালো। তাই এই ভালো সময়ে তুমি ভালো কাজ করার চেষ্টা করো। ঠিক আছে, তুমি তুমি এমন একজন মানুষ যে তুমি খুব ডিপলি ভাবে মানে চিন্তা ভাবনা করে কাজ করো, হুটহাট তুমি কোনো কাজ করো না, সব কিছু গভীরভাবে তুমি চিন্তা করে তারপরে তুমি ডিসিশন নাও, তবে তোমার ডিসিশনটা অবশ্যই সাকসেস হবে। কারণ তুমি হচ্ছে বুদ্ধিমতা মানুষ, যার জন্যই তুমি চিন্তা করছো, ভাবছো যে আমি মানুষটিকে ভালোভাবে পাবো তো, সে মানুষটি আমার জন্য পারফেক্ট তো। হ্যাঁ, সে মানুষটি তোমার জন্য পারফেক্ট। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। তুমি একটু দুশ্চিন্তা করছো, একটু বেশি ভেবে ফেলছো। ঠিক আছে, আর দুটো কার্ড নেব, গাইড করো ইউনিভার্স। চলে এসছে দুটো কার্ড, এটা বটম অফ দ্য ডেক নিয়ে নেব। বটম অফ দ্য ডেক দুটো কার্ড এসছে। ঠিক আছে, 9 অফ পেন্টিকেল, 3 অফ পেন্টিকেল। আর এখানে দুটো কার্ড এসছে, 2 অফ ভ্যান
9 অফ ভ্যান, 5 অফ কাপস, এখানে এসছে 3 অফ ভ্যান। এই 3 অফ ভ্যান তোমাকে ভাবাচ্ছে, ভাবুক করে দিচ্ছে। তুমি একটু ডিপলি ভাবে চিন্তা করো, ঠিক আছে? সেটাকে তুমি একটু লাইটলি চিন্তা করার চেষ্টা করো, তাহলে দেখবে যে তোমার মানে ভাবনাগুলো সঠিক রাস্তায় যাবে। এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে। এই 9 অফ ভ্যান তোমাকে অনেকটা ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। তুমি যে চিন্তা ভাবনাগুলো করছো, গভীরভাবে যে ভাবছো, সেই ভাবনার থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সে তোমাকে পেয়ে গর্বিত, তুমিও তাকে পেয়ে গর্বিত। তোমার মনের যে মানে আশাগুলো, সেগুলো তোমার পূর্ণ হবে, নির্দ্বিধায় পূর্ণ হবে। কারণ এখানে সবকিছু দেখবে তোমার হাতের মুঠেই থাকবে। 2 অফ ভ্যানের কার্ড এসছে। যা কিছু তুমি করতে চাইবে তোমার হাতের নাগালেই থাকবে, তোমার হাতের বাইরে কিছু চলে যাবে না। যা কিছু হবে তোমার হাতের ভেতরেই হবে, তোমার মনের সাথে মন মিলিয়েই হবে। তোমার ইচ্ছেগুলোকে অনিচ্ছেগুলোকে প্রাধান্য দেবে, তোমার ভাবনা চিন্তাগুলোকে তারা গুরুত্ব দেবে। তুমি কি চাইছো না চাইছো, কি ভালোবাসো না বাসো, সেটাকে গুরুত্ব দেবে। তাহলে এখানে তোমার আর কিসের ভাবনা? সেই মানুষটি তোমাকে এতটাই কেয়ার করছে, এতটা ভালোবাসছে, সেই মানুষটাকে নিয়ে তোমার আর ভাবনার কোনো কারণ নেই। তুমি নির্দ্বিধায় সেই মানুষটার সাথে জীবন কাটাতে পারো। এখানে 5 অফ কাপসের এনার্জি এসছে। এই 5 অফ কাপসও তোমাকে চিন্তায় ফেলে দিয়েছে। তুমি এতটা চিন্তা করছো, তোমার লাক ফেভার করছে, আমি আগেই বলেছি, ঠিক আছে? তোমার লাক ফেভার করছে, এখানে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। 5 অফ কাপস, যদি তোমার সম্পর্ক মনে করো কিছু তোমার ক্ষতি হয়েছে, কিছু ছেড়ে তোমাকে যেতে হচ্ছে, এরকম যদি কোনো সিমটম থাকে, তাহলে সেক্ষেত্রে বলবো তাতে তোমার কিছু ক্ষতি হবে না। তুমি যদি মনে করছো যে আমি আমার কর্মজগৎ ছেড়ে দিতে হচ্ছে, আমার হয়তো দেখা গেল আমি একটা জব করতাম বা কাজ করতাম বা ফ্যামিলিকে বা ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে হয়তো তুমি নতুন করে সম্পর্ক করতে চলেছে, নতুন করে কারোর সাথে তুমি রিলেশনে জড়াতে চেয়েছো, বা তোমার বিয়ে ঠিক হয়েছে, সেই মানুষটা কেমন তুমি জানতে চাইছো, সেই মানুষটি তোমার জন্য পারফেক্ট, তোমাকে চিন্তা করতে হবে না। নেগেটিভ চিন্তাগুলো তুমি মনের থেকে ত্যাগ করে দাও, ঠিক আছে? এখানে দেখো 9 অফ বাটার মাদার ডেক এসছে, 9 অফ পেন্টিকেল। এই 9 অফ পেন্টিকেল তোমার মনের মানুষকে তোমার মনের মতো করে গড়ে তুলবে। অর্থনৈতিক কোনো কষ্ট থাকলে সেটা বিনাশ হবে। মোট কথা, তোমার জীবনটা সুন্দর একটা স্বাভাবিক জীবন গড়তে চলেছ। এখানে তোমাকে আর নেগেটিভ চিন্তা ভাবনা করতে হবে না। যা কিছু তোমার সাথে ঘটবে সব ভালোই হবে, মন্দ কিছুই তোমার সাথে হবে না। মন্দ কিছু ভাববে না, মন্দ কিছু তোমার সাথে ঘটবেও না। তুমি যদি সেই মানুষটাকে নিয়ে চিন্তাধারা করে থাকো, সেটা তোমার মনের থেকে ত্যাগ করে দাও, মুছে ফেলো, পজিটিভ থাকার চেষ্টা করো। এখানে দেখো 3 অফ পেন্টিকেল, ঠিক আছে? কোনো সমস্যা তোমার আছে, যে সমস্যাটার জন্য তুমি অনেকটা চিন্তা করছো। এখানে আইনের কোনো সমস্যা তোমার আছে। ইভেন এটা হতে পারে যে তোমার রেজিস্ট্রি ম্যারেজ, বিয়ে হতে পারে। ইভেন হয়তো এটা হতে পারে যে তোমার আদৌ সম্পর্ক ছিল, নতুন করে কোনো সম্পর্কে জড়িয়েছো, সেক্ষেত্রে তোমার আইনত কোনো সমস্যা হয়েছে, সেই সমস্যাটা তোমার মিটে যাবে। যদি তোমার কোনো আইনত সমস্যা থাকে, সেটা অবশ্যই মিটে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে।
পর পর আমার ভিডিওটা পাবার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। অবশ্যই তোমাদের জন্য ভালো ভিডিও আনার চেষ্টা করব। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই ফেসবুকে সরি ইউটিউবে হাইপ অপশনটা অন করে দেবে, আর ফেসবুকে অবশ্যই ফলো করবে। ঠিক আছে?